ক নম্বরে বলেছে একটা লিমিট দেওয়া আছে, বলে দেওয়া আছে যে লিমিট এক্স ইজ টেন্স টু জিরো, ওয়ান মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার, এটা মান বের করতে হবে। তো দেখো এক্স এর মান তুমি যদি জিরো ওখানে বসায় দাও, নিচে জিরো মানে কি অসংজ্ঞায়িত চলে আসবে, উপরে জিরো মানে কি কস জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো বাই জিরো অসংজ্ঞায়িত চলে আসবে। ঠিক আছে, তো পরীক্ষায় মাঝে মাঝে এমন এমন একটা এক্স এর মান দেয় যাতে করে তুমি বসালে ডিরেক্ট মান বের হয়ে আসে, সেক্ষেত্রে মানে এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। তো এটা একটু লক্ষ্য রাখবা, কখনো কখনো এরকম করে একটু ট্যাক্টফুল কোয়েশ্চেন গুলা দেয়, এক লাইনে অ্যান্সার করা যায়। ঠিক আছে, তো এখানে যেটা করবো আমরা এটাকে সূত্রে ভাঙাবো, ওয়ান মাইনাস কজ এক্স। তো আমরা দুইটা সূত্র জানি, যে টু সাইন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে সাইন থাকলে মাইনাস হয় ওয়ান মাইনাস কস, আর টু কস স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস, কস থাকলে হয় প্লাস, এই জন্য প্লাস, কিন্তু এখানে যে কোণটা থাকবে সেই কোণটা ডাবল বসবে, তাহলে এক্স এর ডাবল হচ্ছে টু এক্স, এক্স এর ডাবল হচ্ছে টু এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অনুযায়ী আমি সূত্র ভাঙ নিতে পারি, এখানে লিমিট এক্স ইজ টেন্স টু জিরো, তাহলে উপরে থাকবে, দেখো এখানে ওয়ান মাইনাস কস টু এক্স, তার মানে এটার মতো আমি যদি লিখি যে ওয়ান মাইনাস কস এক্স দিয়ে দেওয়া আছে, তাহলে কত লিখবো টু, মাইনাস থাকলে কি লিখছি, মাইনাস থাকলে হচ্ছে সাইন, তাহলে বলবো সাইন স্কোয়ার, আর এখানে কোণ ছিল টু এক্স, সেটার অর্ধেক এসে এক্স বসে, আর এখানে কোণ আছে কত এক্স, তাহলে এটার অর্ধেক কত বসবে এক্স ডিভাইডেড বাই দুই, তাহলে এখানে সূত্রটা বসবে কত টু সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু, আর এখানে যেটা আছে সেটা লিখে দিলাম। তো পরবর্তী লাইনে লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো এখান থেকে উপর থেকে টু আর টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই দুই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে আমরা এভাবে লিখতে পারবো না যে সাইন এক্স বাই দুই, এখানেও আমরা ইচ্ছা করে এক্স ডিভাইডেড বাই দুই লিখলাম, আর তার সামনে কি করে দিলাম স্কোয়ার করে দিলাম, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই টু, উপরেরটা উপরে ঠিক আছে, কিন্তু নিচেরটা কিন্তু এক্স স্কোয়ার থাকলেও ওয়ান বাই ফোর বেশি লিখে ফেলছি, তার মানে কি এখানে একটা ফোর দ্বারা গুণ করতে হবে না, এ দেখো নিচে কিন্তু টু, এই টু আছে, টু এর উপর আবার এখানে স্কোয়ার আছে, তার মানে কি ফোর, তাহলে ফোর দ্বারা গুণ করে দিলাম, এই ফোর আর এই ফোর কাটাকাটি, আর আগের মতোই এক্স স্কোয়ার থেকে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা পুরোটার মান হচ্ছে ওয়ান, তার উপর স্কোয়ার ইন্টু এখানে বাইরে আছে ওয়ান ডিভাইডেড বাই ফোর, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর, তাহলে এই ক নাম্বারের অ্যান্সার ওয়ান বাই ফোর, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা হচ্ছে খ নাম্বারের দিকে যাই, প্রমাণ করতে বলছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আমি এটাকে একটু মডিফাই করে দিই। হ্যাঁ, খ নাম্বারে আমাকে প্রমাণ করতে বলছে যে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু এফ ডাবল প্রাইম এক্স, তাহলে এফ ডাবল এটা আমি এটাকে ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু এই সংখ্যাটা, ডাবল প্রাইম মানে বোঝাচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা বোঝাচ্ছে, তার মানে আমি এটাকে ওয়াই টু বানাই নিলাম, মাইনাস ফোর এক্স এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে কি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা বোঝাচ্ছে, তাহলে বলবো ওয়াই ওয়ান ইকুয়াল টু ফোর এম স্কোয়ার, আর এফ অফ এক্স মানে কত ওয়াই ধরে নিছি, তাহলে ইকুয়াল টু ওয়াই, তাহলে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম যে গিভেন দিয়ে দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স টু এক্স, তাহলে মাথার উপর ই টু দি পাওয়ার সামথিং, তার মানে আমরা এগুলো যদি থাকে তাহলে উভয় পাশে এল এন দ্বারা গুণ করে দিব, তাহলে এল এন ওয়াই ইকুয়াল টু এল এন ই এম সাইন ইনভার্স টু এক্স। ঠিক আছে, তাহলে এলএন থাকলে আমরা ওই সংখ্যাটাকে এলএন এর মাথার উপর যে সংখ্যাটা সেটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এম সাইন ইনভার্স টু এক্স, আর এখানে থাকবে এলএন ইন্টু ই, আর এলএন ই এর মানটা কত ওয়ান আমরা জানি, তাহলে এখানে থাকবে যে এলএন ওয়াই ইকুয়াল টু এম সাইন ইনভার্স টুয়াইজ এক্স। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, দেখতেই পাচ্ছি অ্যান্সারের মধ্যে ওয়াই টু মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা বোঝাচ্ছে, তাহলে আমরা ফার্স্টেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ, বা এখানে একটা কথা লিখতে পারি যে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই, মানে বারবার লেখা লাগবে না, পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে,
তাহলে ln y কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1/y, কিন্তু এটা রিয়েল x না, y, তার মানে y কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আসবে y1। এবার m তো ধ্রুবক, সাইন ইনভার্স x, তাহলে দেখো এটা সাইন ইনভার্স x, আমি এটাকে এরকম ধরতে পারবো না যে সাইন ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতো 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মান এখানে কত দেওয়া আছে 2x, আমি একটু লিখে দিই এখানে তোমাদের সুবিধা হবে, ডি ডিএক্স অফ, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আসতো হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এরকম। তাহলে এখানে আসবে, এখানে যেহেতু 2x আছে তার মানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 2x স্কোয়ার রুট ওভার, কিন্তু এটা রিয়েল এক্স না 2x, তাহলে 2x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে আসবে হচ্ছে 2 ইন্টু 1। এবার তাহলে আসবে হচ্ছে 1/y ইন্টু y1 ইকুয়াল টু 2m ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার রুট ওভার। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এখানে ভগ্নাংশ এবং রুট রাখা যাবে না, তাহলে আমি ভগ্নাংশটা আগে সরাই দিচ্ছি। এখানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে এ পাশে নিয়ে আসি, 1 মাইনাস 4x স্কোয়ার রুট ওভার এই পাশে নিয়ে আসলাম, এখানে থাকলো y1 আর 2m, এখানে যেটা y এটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে হবে y। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম যে ভগ্নাংশ রাখলাম না, এবার যেটা করতে হবে রুট রাখা যাবে না, রুটটা সরাই দিতে হবে। তাহলে রুট সরাই দেওয়ার জন্য কি করব, এই দুই পাশে আমরা এখানে স্কোয়ার করে দিব, তাহলে স্কোয়ার করে দিলে কি থাকবে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, আর এখানে থাকবে 4m স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার যেটা করব এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, একবার তো করে ফেললাম, এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এই অংশটাকে। ঠিক আছে, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন কিভাবে করব, যে এই অংশটাকে আমরা ধরবো ইউ আর এটাকে আমরা ধরবো হচ্ছে ভি, তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি 1 মাইনাস 4x স্কোয়ারকে রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y1, আর y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2 সূত্রের প্লাস, y1 স্কোয়ারকে রাখলাম 1 মাইনাস 4x স্কোয়ার, তাহলে 1 কি করলে 0 মাইনাস 4x স্কোয়ার মানে 2 ইন্টু এক্স আসবে ইকুয়াল টু, এই পাশে আসবে হচ্ছে 4m স্কোয়ার, কিন্তু ধ্রুবক, শুধু y স্কোয়ার করলেই ডিফারেন্সিয়েশন করলেই হবে, তাহলে 2y ইন্টু y1। তাহলে আমি যদি এটাকে একটু ছোট করে নিই, 1 মাইনাস 4x স্কোয়ার 2y1 y2 মাইনাস 4 দুগুণা 8 x আর y1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম ইকুয়াল টু 4 দুগুণা এখানে আসবে 8 m y ইন্টু y1। আচ্ছা এবার দেখো আমাদের অ্যান্সারের দিকে তাকাই একটু, অ্যান্সারে দেখো এখানে কি দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার 4x স্কোয়ার ইন্টু y2, তাহলে দেখো তো এখানে y2 এর সাথে বিশেষ কি আছে 2y1, তাহলে আমরা সবাইকে 2y1 দ্বারা ভাগ করে দিব, এখানে 2y1 ভাগ করে দিব, মানে তুমি মনে মনে ধরো যে এটার নিচে আমি 2y1 দ্বারা ভাগ করে দিলাম, এখানে 2y1 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে মানে কোনো পরিবর্তন হলো না, এটাও কাটা এটাও কাটা। ঠিক আছে, তাহলে ভাগ করে দিলে কি থাকবে, অথবা একটা কাজ করতে পারো যে আমরা এখান থেকে 2y1 কমন নিতে পারি, হ্যাঁ এটা সবচেয়ে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাহলে আমি যদি 2y1 এখানে কমন নিই তাহলে কি থাকবে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y2 মাইনাস 4xy1 ইকুয়াল টু, এখানেও আমরা 2y1 কমন নিলাম, থাকবে হচ্ছে 4my। তো উভয় পাশ থেকে যদি আমরা y1 ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমরা যদি উভয় পাশ থেকে 2y1 ক্যান্সেল আউট করে দিই থাকবে কোনটা এটা। আচ্ছা এবার দেখি আমরা এই অ্যান্সারের সাথে মিলাই দেখি অ্যান্সারে ঠিক আছে কিনা, অ্যান্সার দেওয়া আছে হচ্ছে, এটাকে আমি এবার এটার সাথে মিলাই। ঠিক আছে, আমি এটাকে যদি লিখি যে 1 মাইনাস 4x স্কোয়ার, এই যেটা লিখলাম, ইন্টু y2 মাইনাস 4xy1 মাইনাস 4xy1 ইকুয়াল টু, এই পাশে কত দেওয়া আছে 4my, তাহলে আসবে হচ্ছে 4my, এখানে কি m স্কোয়ার তাই না। আচ্ছা এখানে হচ্ছে এই দেখো এখানে কিন্তু m স্কোয়ার আছে, তার মানে এখানেও কি একটা m স্কোয়ার হবে, এখানেও একটা m স্কোয়ার হবে, এখানেও m স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমার তো এটা অ্যান্সার প্রমাণ করতে বলছিল।
তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখান থেকে তুমি কি শিখলা? এখান থেকে যেটা করবা যে প্রথমে যদি মাথার উপর ঘাত দেওয়া থাকে সেটাকে তুমি ln দ্বারা গুণ করতে হবে। ln ই দ্বারা যদি গুণ করো তাহলে সেটা সামনে চলে আসবে আর ln এর মানটা 1 হয়ে আসবে। এবার তুমি ডিফারেন্সিয়েশন করলা একবার, ডিফারেন্সিয়েশন একবার করার পরে এখানে খেয়াল রাখতে হবে যে আমি এই যে 1 বাই সামথিং, তাই না? তাহলে আমি ভগ্নাংশ এই জিনিসটা রাখবো না, আমি এই আর গুণন করে দিয়ে ভগ্নাংশটা আমি সরাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, ভগ্নাংশটা সরার পরে এবার কি করব যে এখানে রুট রাখা যাবে না, রুট সরানোর জন্য কি করলাম, আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এটার মধ্যে কোনো রুট নাই, রুট ছাড়া হয়ে গেল। এবার এটাকে আমরা তুমি সেকেন্ড ডেরিভেটিভ মানে আবার সেকেন্ড বার তুমি ডেরিভেটিভ করো। সেকেন্ড বার যদি ডেরিভেটিভ করো, করার পরে লাস্টে যেটা থাকবে যে উভয় পাশ থেকে আমরা কি 2y1 দ্বারা যদি আমি ভাগ করে দিই এখানে এবং এখানে, তাহলে আমার এই কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসে, ঠিক আছে? এই অ্যান্সারটা চলে আসে, খুব বেশি কঠিন না। আচ্ছা, গ নাম্বারে এখানে বলেছে যে প্রমাণ করতে হবে জি অফ এক্স ফাংশন যেটা দেওয়া আছে। গ নাম্বারে বলেছে জি অফ এক্স ফাংশন দেওয়া আছে, জি অফ এক্স ফাংশন হচ্ছে 2x³ মাইনাস 3x² মাইনাস 12x। এই ফাংশনটার কি বলছে, চরম মান যদি থাকে, যদি থাকে তবে তা বের করতে বলছে। আচ্ছা, তাহলে যেটা করতে হবে আমি এটাকে, এটা ইকুয়ালটা আমি ওয়াই ধরে নিলাম, ঠিক আছে? এবার ধরার পরে ফার্স্টে আমরা কি করব, এটাকে ডেরিভেটিভ করব, তাই না? পরপর দুইবার করে নিব, যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে একবার যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে y1 আসবে 2x³, তাহলে 2 ইন্টু x³ কে করলে 3 ইন্টু x², 3 x² কে করলে 2 ইন্টু এক্স, 12x কে করলে শুধু 12 ইন্টু এক্স কে করলে 1 আর 1 কে করলে 0। তাহলে কি থাকবে 6x² মাইনাস 6x মাইনাস 12। এটা আমার কি ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, এবার আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভ বের করব, একসাথে বের করে ফেলি। সেকেন্ড ডেরিভেটিভ মানে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই। তাহলে 6x² কে করলে কত আসবে, 2 ইন্টু এক্স, 6 ইন্টু এক্স কে করলে আসবে 1 আর ধ্রুবকে করলে 0। তাহলে যেটা আসবে y2 ইকুয়াল টু 12x মাইনাস 6। তাহলে আমার সেকেন্ড ডেরিভেটিভ বের হয়ে গেল। এবার কাজ কি হবে, এবার কাজ হবে ফার্স্ট ডেরিভেটিভের ইকুয়াল টু 0 ধরতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে যেটা y1, এটা ইকুয়াল টু 0 ধরতে হবে, ধরে x এর মান বের করতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ লিখতেছি যে 6x² মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি 6 কমন নেই তাহলে কি থাকবে, x² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। 6 দ্বারা ভাগ করে দিলাম, চলতে এই তাহলে এটা চলে গেল দুই পাশ থেকে। এখানে থাকবে x², যদি লসাগু নেই 2, তাই না? মাইনাস 2x প্লাস এক্স, 2 একটি 2, মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x যদি কমন নেই থাকবে হচ্ছে x মাইনাস 2 প্লাস যদি 1 নেই x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকবে যে x মাইনাস 2 x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর একটা মান পাচ্ছি -1 আর একটা মান পাচ্ছি 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার যেটা করতে হবে, x এর যে মানগুলা, এই মানগুলো আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাইতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এখানে, এখানে বসাইতে হবে। তাহলে আমরা বসিয়ে দিই x ইকুয়াল টু -1, এটা আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাই। বসানো 12 ইন্টু -1 মাইনাস 6, তাহলে থাকবে হচ্ছে -18। আর x ইকুয়াল টু যদি 2, এটা যদি আমরা এখানে বসাই তাহলে 12 ইন্টু 2 মাইনাস 6, 12 দুগুণা 24 থেকে 6 চলে গেলে +18। এক্স ইকুয়াল টু -1, এটা বসানোর পর দেখতে পেলাম এটা হচ্ছে -18, মানে কি 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট হলে আমরা জানি যে y এর জন্য যে মানটা পাবো সেই মানটা হচ্ছে ম্যাক্সিমাম মান পাবো। আর এটা যদি 0 থেকে বড় হয় তার জন্য কি মান পাবো, মিনিমাম মান পাবো, ঠিক আছে? একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে সেই মানটা পাচ্ছি কিনা। ফাইনাল অ্যান্সার হচ্ছে, দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মান পাবো কার জন্য, x ইকুয়াল টু -1 এর জন্য। তাহলে x ইকুয়াল টু -1 আমরা বসাবো মেইন সমীকরণে, যদি বসিয়ে দেই y ইকুয়াল টু, এই যে এখানে দেখতে পাচ্ছ 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 1, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 1 বসালে কত পাবো,
2 ইন্টু মাইনাস 1 কিউব, 3 ইন্টু মাইনাস 1 স্কোয়ার, 12 ইন্টু মাইনাস 1 প্লাস 1, তাহলে থাকবে -2 -3 প্লাস 12 প্লাস 1। তাহলে কত থাকতেছে? 13 থেকে আমার 5 চলে গেলে কত থাকবে? +8। ঠিক আছে। আচ্ছা, এবার x ইকুয়াল টু আমরা কত 2 এর জন্য বের করব। 2 এর জন্য দেখি কত পাচ্ছি। তাহলে y ইকুয়াল টু 2 ইন্টু 2 কিউব, 3 ইন্টু 2 স্কোয়ার, 12 ইন্টু 2 প্লাস 1। তাহলে 8 দুগুণা 16, 3 4 12, -24 প্লাস 1। তাহলে কত থাকতেছে? -36 প্লাস 16 মানে -20 আর প্লাস 1 মানে -19। ঠিক আছে। তাহলে একটু আগে আমরা যেটা বলেছিলাম সেটা একটু মিলিয়ে নিই। একটু আগে বলেছিলাম যে x ইকুয়াল টু -1 এর জন্য কি, -1 এর জন্য ম্যাক্সিমাম বড় মান পাবো। তাহলে -1 এর জন্য কি +8 পাইছি, আর 2 এর জন্য কি পাইছি মিনিমাম মান পাবো। তাহলে 2 এর জন্য মিনিমাম, ঠিক আছে না? তাহলে দেখো তো 2 এর জন্য মিনিমাম মানে 19 মানটা আসলেই ছোট, কার থেকে? 8 থেকে। তাহলে ঠিকই বলছে যে -1 এর জন্য যে মানটা পাবো +2 এর জন্য যে মানটা পাবো তার থেকে এই মানটা বড়। ঠিক আছে। তাহলে কথাটা সত্য। তাহলে এটার মাধ্যমেই আমরা এই সিকিউটা কমপ্লিট করলাম। তোমাদের হচ্ছে ত্রিকোণমিতি আগে সলভ করলে এটা কি ভালো হয়, নাকি আমি যদি ডিফারেন্সিয়েশন আগে শেষ করি সেটা ভালো হয়, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে। আল্লাহ হাফেজ।